জয়গুরু দাদা ও মায়েরা, আজকের ভিডিওটি হলো শ্রী শ্রী ঠাকুর মানুষ যখন নিজেকে অসহায় মনে করে সেই সময় মানুষের পরিস্থিতি কি হয় তা নিয়ে আজ কিছু বক্তব্য শ্রী শ্রী ঠাকুরের আপনাদের মধ্যে তুলে ধরব। একবার কাশিদা রায়চৌধুরী জিজ্ঞাসা করেছিলেন, মানুষ যে নিজেকে অসহায় মনে করে তার জন্য দায়ী কে? শ্রী শ্রী ঠাকুর, প্রধানত নিজে। ইষ্ট ও পরিবেশের জন্য যার করা যতখানি থাকে ততখানি সে বিশ্বাস ও মনোবলের অধিকারী হয়। পরমপিতার দয়ার অন্ত নেই। মানুষ যতই তাকে ভালোবাসে সে ততই সে সম্বন্ধে সচেতন হয়। প্রফুল্লদা আবার প্রশ্ন করলেন, মানুষ যতই যা করুক তার দয়া না হলে কিছুই হবার নয়। শ্রী শ্রী ঠাকুর, আমার এক বুদ্ধি, তিনি দয়া করলেও আমি তাকে চাই, তিনি দয়া না করলেও আমি তাকে চাই। আবার চাওয়াটা যদি সত্যি এমন হয় যে তাকে না হলে আমার চলবে না, তাহলে যেমন হতে হয় তেমন হয়ে উঠব আমি যদি না চাই তবে তিনি দয়া করলেও তা আমার বোধগম্য হবে না। শরৎদা আবারও বললেন, বিড়ালছানা ও বানরছানার কথা আছে। শ্রী শ্রী ঠাকুর, কেউ যদি বিড়ালছানার মতো হয়, বিড়ালে এসে কোন সময় নিয়ে যাবে তাকে, নচেত শুকিয়ে মরে যাবে সেখানে, কিন্তু তাতেও তার দুঃখ নাই। সে ক্লান্ত হয় না, বিরক্ত হয় না। সবরই যেমন ছিল, তাকে ছাড়া আর উপায় নেই। তার সত্তা কী নিয়ে থাকবে? অন্য জিনিসে আসক্তি বা তাতে বিরক্তিতে তার সমূহ ক্ষতি মহতি বিনষ্টি, এই বুঝ তার চরম। আর এই তো মুখ্যম জ্ঞান। অন্তত সত্তার অভিপ্রায়টা ওই ধাঁচের হলেও বাঁচুয়া। জন্মান্তরীণ স্মৃতিটা একটুখানি না থাকলে বোধ হয় ওই জ্ঞান টনটনে থাকে না। জন্মান্তরীণ সঞ্চিত অভিজ্ঞতার রেশটুকুও যদি মাথায় থাকে, তাহলে মানুষ বুঝতে পারে যে একমাত্র তিনি ছাড়া জগতের কিছুতেই সুখ নেই। চলার ওই একমাত্রই পথ। তাই যত অসুবিধাই হোক, চলতে হবে তার পথে, পেতে হবে তাকে। আর সব পথ যে রুদ্ধ, তাই অবসন্ন বা অসহিষ্ণু হয়ে লাভ কি? এটি শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠদশ খণ্ড 6 তারিখ 4 মাস 1949 থেকে নেওয়া হয়েছে।